প্রথমেই খেয়ে নিলাম এক গ্লাস জল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি 6টার সময়। বাসি কাজকর্ম সব হয়ে গেছে। বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কিছু খাবো, তারপর যাব রান্না করতে। সেই আগের মতো গরম শুরু হয়েছে। ঘুম থেকে উঠেই ভ্যাপসা গরম। সকাল সকাল রান্নাঘরে চলে আসবো, এই ঘরে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। টাটা। চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব ডিমের কারি। এখানে ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা সিদ্ধ হয়ে গেলে কাঠকলটাকেও বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। দেখো বন্ধুরা, আজকেও কুমড়োর ফুল ফুটেছে। আগের দিনের কিছু ফুল ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে আর বড়া ভাজবো না, প্রত্যেক দিন বড়া ভাজা খাওয়া ঠিক না। আজকে হবে কুমড়ো ফুলের ভর্তা। এই দেখো, কাঠকলটাও সিদ্ধ হয়ে গেছে। না, কুমড়োর ফুলের ভর্তা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি একটু ভেজে নিয়েছি। এরপর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। তারপর একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো কুমড়োর ফুলগুলো। দেখে তো প্রথমে অনেক ফুলই মনে হবে, কিন্তু রান্নার পর একদম কমে যাবে। ভর্তাটা এরকমই হয়, ফুল তো একটুখানি তেলের ওপর পড়লেই কমে যায়। দেখো বন্ধুরা, কতটুকু হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। ভর্তা আমার রেডি। তো কুমড়ো ফুলের ভর্তাটা হয়ে গেলে ডিমগুলো ছাড়িয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নিলাম। এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। ডিমের কারি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা। তো এটা সুন্দর করে কষিয়ে নেব। লবণ আর হলুদটাও আমি দিয়ে দিচ্ছি। যখন তেলটা ছেড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। তারপর আলুর সঙ্গে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটা ভালো হয়। তো যতটুকু জল প্রয়োজন আমি জলটা দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্যভাবে শেয়ার করলাম। আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। নিয়ে নিয়েছি এক বাটি গরম গরম ভাত, রয়েছে লেবু, ঘাটকোল চচ্চড়ি, কুমড়ো ফুলের ভর্তা আর ডিমের কারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে সর্ষে রোদ্দুরে দিয়েছি। রান্নার তেল প্রায় শেষ হয়ে গেছে, সর্ষে ভাঙাতে হবে। তারপর সকাল সকাল স্নানও করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 12টা 15-20 এরকম বাজে। এই যে এত তাড়াতাড়ি স্নান করলাম, সন্ধ্যাবেলা আবার স্নান করতে হবে। এত ভ্যাপসা গরম পড়েছে কি বলবো। কয়েকদিন বৃষ্টি হলো, আবহাওয়াটা বেশ ভালো ছিল, ভালোভাবেই কাটাচ্ছিলাম। আবার সেই পচা গরম শুরু হয়েছে, সহ্য করার মতো না, এত গরম। স্নান করে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তো ঘুম থেকে উঠে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো এখন যাব বাগানে। বেশ অনেকগুলো সবজি তোলার মতো হয়ে গেছে, সেগুলো তুলব। আরও একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে আমার সমস্ত সূর্যমুখী গাছগুলোতে ফুল এসেছে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করবে না। আমার সঙ্গে তোমরাও চলো বাগানে, চলো। এই দেখো বন্ধুরা, আমার সূর্যমুখী গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর প্রচুর কড়িও এসেছে। যখন প্রত্যেকটা গাছে সব ফুলগুলো ফুটবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখো, এই গাছটায় 4-5টা কড়ি এসছে। তারপর দেখো এই গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে। প্রত্যেকটা গাছই খুব সুন্দর ঘট ঘট হয়েছে। যখন চারাগুলো লাগিয়েছিলাম এত তাপ ছিল, আমি ভাবতে পারিনি যে আমি এদেরকে বাঁচাতে পারবো। তো আমার পরিশ্রম আজ সার্থক, এতদিনের খাটনির আজ ফল পেলাম। যখন প্রত্যেকটা গাছে ফুল ফুটবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই যে ইনি হলো শো স্টপার।
সবথেকে বড় ফুল গাছ হলো এটা। দেখো, এই ফুলগুলো খুব তাড়াতাড়ি ফুটবে, কড়িটা কেবল ফাটতে শুরু করেছে। আর এই গাছটায় যতগুলো ডগা আছে প্রত্যেকটা ডগায় কড়ি এসেছে। তোমরা দেখো ভালো করে, যখন সবকটা ফুল ফুটবে এত সুন্দর লাগবে দেখতে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি। আর এই কড়িটা মনে হচ্ছে কালকেই ফুটে যাবে। দেখো, ব্যাপক লাগছে। গাঁদা ফুলগুলো এখনও ফোটেনি, তবে কড়ি এসছে, আস্তে আস্তে ফুটবে। আর এই পাশের গাছগুলো দেখো, তোমাদের মনে আছে যখন আমি চারাগুলো লাগিয়েছিলাম কয়েকটা চারা এক্সট্রা বেঁচে গেছিলো, তো সেগুলো স্টোর রুমের পাশে লাগিয়ে দিয়েছিলাম। দেখো, এই ফুল দুটো কালকে ফুটবে, কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি চলে এলাম সবজি তুলতে। বেশ কয়েকদিন বরবটি তোলা হয়নি, মাঝখানে দুদিন আমি বরবটি তুলিনি। অনেকগুলো বরবটি মোটা মোটা হয়ে গেছে। কালকে তুললে বেশি ভালো হতো, দুটো একটা একটু বেশিই মোটা হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, আজকে অনেকগুলো বরবটি হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লাল শাকগুলো কতটা বড় বড় হয়ে গেছে। কি হয়েছে বলো তো, বাড়িতে আমাদের এত শাকসবজি, তো সকালবেলা উঠে বুঝতেই পারি না যে কোনটা আজকে রান্না করব আর কোনটা রেখে দেব। এই হচ্ছে ব্যাপার। তো লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন তো ডাঁটাগুলো খাওয়া যাবে না, পাতাগুলো খেতে হবে। দেখি কাল পরশু তুলতে পারি। দেখো, অনেকগুলো বরবটি কিন্তু তোলা হয়ে গেছে, আরও হবে। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। পাশে দেখতে পাচ্ছ যেগুলো সাদা ডাঁটা লাগানো হয়েছিল ওগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। তো আজকে লাল শাক, কালকে বরবটি, পরশু সাদা ডাঁটা, এভাবেই চলছে। শাক সবজি বাড়িতে থাকলে এটাই সুবিধা, যখন যেটা মনে হলো তখন সেটা তুললাম, রান্না করলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো বরবটি আমি তুলে নিয়েছি। দেখো, আমার হাতে ধরছে না, এতগুলো হয়েছে। এই পাশটায় দুটো একটা এড়িয়ে গেছিলো, সেগুলো তুলে নিলাম। দেখো, একটা ভেন্ডি হয়েছে গাছে। সবজিগুলো ঘরে রেখে এলাম, তো হঠাৎ লক্ষ্য করলাম কারেন্টের তারের ওপরে সেই পাখির বাচ্চা দুটো, যেগুলো উড়ে গেছিলো, ওরা আবার এসেছে। অবশ্য ওদের মা বাবা সবসময় আমাদের বাড়িতেই থাকে। সন্ধ্যাবেলা একটু টিভি দেখার পর চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নার জোগাড় করতে। এখানে পরিমাণ মতো বরবটি কেটে নিয়েছি, আর বাকি যেগুলো রয়েছে অন্যদিন খাওয়া যাবে। এই দেখো, বরবটি ভাজা হবে। তারপর এখানে দুধটাকেও বসিয়ে দিয়েছি, দুধ ফুটে গেছে। আজকে হবে সিমাই, সিমাইটাকে একটু ভেজে নেব। সিমাইটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুধ। বাবাকে বলেছিলাম 4 কোনা প্যাকেটের সিমাইটা আনতে, ওটা পিস পিস করে কাটা থাকে আর ওটা অনেকক্ষণ ফোটানো যায়, খেতেও বেশ ভালো লাগে। কিন্তু বাবা নিয়ে এসেছিল লম্বা প্যাকেটটা, এটা অল্পতেই গলে যায়। তো একটুখানি ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে দিলাম। দেখো, অল্পতেই কেমন নরম হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিইনি, কারণ বেশ অনেকটাই দুধ ছিল। তো সিমাইটা এখানে রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একটু পাতলাই রাখছি, কারণ খানিকক্ষণ পর যখন ঠান্ডা হবে তখন এমনিতেই বসে যাবে। সিমাইটা হয়ে যাওয়ার পর তেলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো বরবটিগুলো। বরবটি ভাজা হবে, আর সিমাই তো হয়েই গেল, আর হবে রুটি। সিমাইটা খেয়ে মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তার জন্য বরবটি ভাজার মধ্যে আমি লঙ্কা দিয়েছি, যাতে মুখটা একটু লাস্টে ঝাল ঝাল করা যায়। তো বরবটি ভাজাও আমার হয়ে গেছে। রাতের ডিনার এখানে রেডি। রয়েছে রুটি, এখানে আছে বরবটি ভাজা, এখানে রয়েছে সিমাই, তারপর দুপুরের ডিমের তরকারিও রয়েছে। এই দেখো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।